আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজা পুনর্গঠনে বিলিয়ন ডলার দেবে কাতার। শান্তি পর্ষদের আড়ালে গাজায় সামরিক ঘাঁটি নির্মাণের নথি ফাঁস। চুক্তির সময়সীমা নির্ধারণ করলেন ট্রাম্প। পাল্টা হামলার হুমকি ইরানের। ট্রাম্পের আল্টিমেটামের কড়া জবাব দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজা পুনর্গঠনে বিলিয়ন ডলার দেবে কাতার। গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত শান্তি পর্ষদে $1 বিলিয়ন অনুদান দেবে কাতার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত পর্ষদের প্রথম বৈঠকে এ ঘোষণা দেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। খবর আল জাজিরার। বৈঠকে তিনি শান্তি প্রতিষ্ঠা ও মধ্যস্থতার ক্ষেত্রে কাতারের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গঠিত এ পর্ষদ ২০ দফা পরিকল্পনা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করবে। তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে বোর্ড পরিচালনা পর্ষদ ২০ দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে, যাতে ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় পক্ষের জন্য ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হয়। শান্তি পর্ষদের আড়ালে গাজায় সামরিক ঘাঁটি নির্মাণের নথি ফাঁস। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে শান্তি পর্ষদের আড়ালে গাজায় ৩৫০ একরের সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। নথির বরাতে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফের সামরিক অপারেশনের কাজে ব্যবহৃত হবে ঘাঁটিটি। গণমাধ্যমটির পর্যালোচিত নথি অনুযায়ী প্রায় ৫,০০০ সেনা সদস্যের জন্য ৩৫০ একর জায়গা জুড়ে এই ঘাঁটি গড়ে তোলা হবে। নথিতে বলা হয়েছে, ভবিষ্যৎ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফের জন্য এটি একটি অপারেশনাল বেস হিসেবে কাজ করবে, যা শান্তি পর্ষদের অধীনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে। নথিতে ধাপে ধাপে একটি সামরিক আউটপোস্ট নির্মাণের কথা বলা হয়েছে, যার চূড়ান্ত আয়তন হবে দৈর্ঘ্যে প্রায় ১,৪০০ মিটার ও প্রস্থে ১,১০০ মিটার। কাঁটাতারের বেড়ায় ঘেরা থাকবে পুরো ঘাঁটি। এতে থাকবে ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার, ছোট অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জ, বাংকার ও সামরিক সরঞ্জাম রাখার গুদাম। চুক্তির সময়সীমা নির্ধারণ করলেন ট্রাম্প। পাল্টা হামলার হুমকি ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে ইরানকে ১০ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে হুমকি দিয়েছেন তিনি। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি গাজার বোর্ড অফ পিসের এক সম্মেলনে ইরানকে এই সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, যদি ইরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে। তিনি উল্লেখ করেছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তাদের ওপর হামলা হলে এর জবাব দেওয়া হবে, আর এর সব দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথমে সীমিত হামলা চালাবে। এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামোকে। এর মাধ্যমে ইরানকে পরমাণু চুক্তি করতে চাপে ফেলা হবে। এরপরও যদি ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তি না করে, তাহলে ব্যাপক আকারে হামলা হবে, আর এই হামলার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানো। সূত্র ফ্রান্স 24 নিউজ। ট্রাম্পের আল্টিমেটামের কড়া জবাব দিল ইরান। সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরমাণু চুক্তি করতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় বেঁধে দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে এ পাল্টা হুমকি দেয় তেহরান। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিবকে লেখা চিঠিতে জানায়,
ইরান যুদ্ধ চায় না, কিন্তু তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির ইঙ্গিত দেয়। চিঠিতে বলা হয়, সামরিক আগ্রাসনের শিকার হলে ইরান সিদ্ধান্তমূলক জবাব দেবে। চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। ইরান জানিয়েছে তারা এখনও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে।